তার মানে আমরা কিছু প্রবলেম করব। কারেন্ট ইলেকট্রিসিটির আজকে ডেট কত? কালকের অপেক্ষায় কে কে আছো? কালকে কিছু আছে? জুন, সরি 6। কেন? কালকে কিছু আছে তোমাদের? কালকে আমাদের বাচ্চা ছেলেদের কোনো কাজ নেই। যাই হোক, কালকে ভোটের রেজাল্ট। যাই হোক, সব থেকে ইম্পর্টেন্ট ভোট আমাদের ভারতবর্ষের। সুন্দর সুন্দর রেজাল্ট হোক, এবং যারা আমাদের খুব ভালো কিছু করবে তারা যেন আসে, এটা হচ্ছে ব্যাপারটা। ওকে, চলো। তো তার জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি। তা আমরা যা যা যে যে জিনিসগুলো পড়েছি, দেখো আমাদের যতই টাইম নষ্ট হোক, তবু আমাদের কিন্তু রিক্যাপ গুলো বলতেই হবে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছিলাম, ভি ইকুয়াল টু আই আর পড়েছি। আমি আর ডিটেলসে যাচ্ছি না। আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ পড়েছি, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি দৈর্ঘ্য বৃদ্ধি করলে, দৈর্ঘ্য বৃদ্ধি এত% করলে আর কত বৃদ্ধি পাবে, এগুলো আমরা দেখেছি, অঙ্ক করলাম আগের দিন। বৃদ্ধি পাবে, এই সমস্ত জিনিসপত্র করেছি। তারপর আমরা দেখেছি রো হচ্ছে শুধুমাত্র উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। উপাদান ও উষ্ণতার উপর নির্ভর করে, কিন্তু রো টেম্পারেচারের উপর, এটা তাপমাত্রার উপর কিন্তু চেঞ্জ করে। তাপমাত্রা চেঞ্জ করলে এবং উপাদান চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়। উপাদান চেঞ্জ করলে রো পরিবর্তিত হয়, এগুলো আমরা দেখেছি। এবার কেউ বলতে পারবে রো এর তাপমাত্রার সাথে ভেরিয়েশনের ফর্মুলা কি? রো ইকুয়াল টু রো জিরো ইন্টু, কে বলতে পারবে? 1 প্লাস কম উষ্ণতা বৃদ্ধির জন্য রোধাঙ্ক তাপমাত্রা আলফা প্লাস আলফা ড্যাশ ইন্টু টি। এখানে আলফা আর আলফা ড্যাশ কি? একটা আলফা একটা আলফা ড্যাশ কেন বললাম? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সরি, আলফা ড্যাশটা হচ্ছে দৈর্ঘ্য, আমরা ধরেছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর আরেকটা কি বলতো দেখি? ভেরি গুড, রোধের উষ্ণতা গুণাঙ্ক। ভেরি গুড। এই ফর্মুলা গুলো যদি তোমরা ভুলে যাও, তাহলে কিন্তু যখন তখন তোমাদের কিন্তু চাপ হবে। ফর্মুলা ভুললে চলবে না। তারপর আমরা করেছিলাম রোধের, রোধের সমবায় পড়েছিলাম। তারপর আমরা পড়েছিলাম তোমার ব্যাটারি কি জিনিস, বা তড়িৎ কোষ কি জিনিস। তড়িৎ কোষের তড়িৎচালক বল, এটা সম্বন্ধে আমাদের আইডিয়া হয়েছিল। তড়িৎচালক বল ই, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। একবার জাস্ট নিজের ব্রেনের সাথে ক্লিক করাও, এগুলো খুব ইম্পর্টেন্ট রিক্যাপ করা, যাতে করে ব্রেনে কোনো জিনিস যদি শর্টেজ থাকে, কোনো জায়গায় যদি জং লেগে থাকে, সেগুলো ছেড়ে যাবে। অভ্যন্তরীণ রোধ কি জিনিস, তড়িৎ কোষের এই দুটো জিনিস আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল। একটা হচ্ছে তড়িৎচালক বল, একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তারপর আমরা এই তড়িৎ কোষগুলো অনেকগুলো নিয়ে, এবার তারপর আমরা দেখলাম বহিঃবর্তনীতে একটা সিঙ্গেল তড়িৎ কোষকে যোগ যোগ করলে কি হয়, তার দেখতে এরকম দেখায়। এরকম করে তার অভ্যন্তরীণ রোধ দিই, দেওয়ার পর বাইরের একটা রোধের সাথে আমরা যুক্ত করি, বড় হাতের আর। তারপর কারেন্ট কত হয় সেটা আমরা ক্যালকুলেট করি। এখানে কারেন্ট হয়েছিল আই সমান, এটা যদি ই হয় তাহলে ই বাই আর প্লাস আর। আমরা এগুলো সব দেখেছি। তারপর আমরা কি করেছি? তড়িৎ কোষের সমবায় করেছি। তড়িৎ কোষের সমবায়, প্রথমে সমান্তরাল সমবায় করেছি, তারপর আমরা, সরি, প্রথমে শ্রেণী সমবায়। যাই হোক, সমান্তরাল এবং শ্রেণী দু ধরনের সমবায় করার পর আমরা শেষে কি সমবায় করেছিলাম?
মিশ্র সমবায়। যে মিশ্র সমবায়ে আমরা প্রতি ক্ষেত্রেই এই যে তড়িৎ কোষের যে, আমি অনেকদিন পরে লিখছি তো একটু লেখাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। তড়িৎ কোষের যে সমবায় সমবায় সেটা আমরা তোমার শ্রেণী করি, শ্রেণী করেছি, সমান্তরাল করেছি এবং মিশ্র করেছি। শ্রেণী এবং সমান্তরালের ক্ষেত্রে আমরা দুই ধরনের করেছি। একটাতে করেছি, একটা ধরেছি E1R1, E2R2, আলাদা আলাদা ভিন্ন। আর একটা ধরেছি n সংখ্যক অভিন্ন। মনে আছে না নাই? আমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? শ্রেণীর ক্ষেত্রে প্রথমে দুটো ধরেছিলাম, দুটো হচ্ছে ব্যাটারি আলাদা আলাদা, যাদের তড়িৎচালক বল আলাদা, অভ্যন্তরীণ রোধ আলাদা, তাই আমরা দুটোকে E1 E2 এবং R1 R2 ধরেছি। তাছাড়াও শ্রেণী সমবায়ে আবার আমরা ধরেছি n সংখ্যক অভিন্ন তড়িৎ কোষ, যাদের তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর। মনে পড়ছে হ্যাঁ কি না? শিওর? এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু এদের বাহ্যিক রোধ কি ছিল? ধরেছিলাম কি? বড় হাতের আর। আমরা কি ক্যালকুলেট করেছিলাম তড়িৎ সমবায়ের ক্ষেত্রে? প্রত্যেক ক্ষেত্রে আমরা বহিঃবর্তনীতে বহিঃবর্তনীতে তড়িৎ প্রবাহ ক্যালকুলেট করেছিলাম। মনে আছে? এইটা ক্যালকুলেট করেছিলাম। কিন্তু এই শ্রেণী সমান্তরালের ক্ষেত্রে এসব করা সত্ত্বেও মিশ্র বর্তনীতে আমরা কি করেছিলাম? আমরা সব m ইন্টু n সংখ্যক আমরা তড়িৎ কোষ নিয়েছি। কিন্তু এই তড়িৎ কোষগুলো কেমন গো? এরা সবাই হচ্ছে অভিন্ন। অভিন্ন মানে একই না আলাদা? সব একই। ইংরেজিতে এটাকে বলা হয় আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল একদম অভিন্ন নিয়েছি। তাতে আমরা কি করেছি? আমরা করেছিলাম এম খানা এরকম করে। যদি আমি এইটা নেক্সট পেজে যদি বলি, ছবিটা আমি একবার আঁকি, তাতে আমরা করেছিলাম যে প্রতিটা সিরিজ কানেকশনে কত সংখ্যক নিয়েছিলাম? এম সংখ্যক না এন সংখ্যক? কিছু এম সংখ্যক তো? দেখে নাও একই লিখছি কিনা। এরকম জিনিস আমরা নিয়েছিলাম নিচের দিকে এন সংখ্যক নিয়ে। এখানে কভার ছিল। এরকম আমরা জিনিস নিয়েছিলাম। এইটা পুরোটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি কাকে প্রবাহ দেবে গো? কাকে প্রবাহ দেবে এই ব্যাটারি? এই বাইরে যে রোধটা আছে তাকে। তো এই রোধটা যদি তুমি না কানেক্ট করো তাহলে কিন্তু সম্পূর্ণ ভুলভাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম? এই যে ব্যাটারি গুলো আছে এম সংখ্যক, তাদের যে তুল্য তোমার তড়িৎচালক বল সেটা এমই, তাদের যে তুল্য রোধ সেটা ছিল এমআর। এটারও তাই। তারপরে যতগুলো আছে ততগুলো তাই। তাতে আমরা কনভার্ট কি করেছিলাম? এইটাকে প্রথম কনভার্ট করেছিলাম যে আমরা লিখতে পারি যে একটাই ব্যাটারি একটাই রোধ তুল্য, আর একটা ব্যাটারি আর একটা রোধ তুল্য। এরকম করতে করতে কত সংখ্যক হবে? এইটা হবে এন সংখ্যক। কারণ এম সংখ্যকের ক্যালকুলেশন কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এবং এদের প্রত্যেকের তড়িৎচালক বল এমই, রোধ হচ্ছে এমআর। এরা সবাই কিভাবে কানেক্টেড? বাইরের একটা রোধের সাথে কানেক্টেড, যে রোধের নাম হচ্ছে আর। তারপর আমরা কি করলাম বলতো দেখি? এই যে এন সংখ্যক ব্যাটারি আছে,
যাদের প্রত্যেকের তড়িৎচালক বল হচ্ছে এমই 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 এমই, তাহলে এখানে এই বিন্দুটা যদি এ হয়, এই বিন্দুটা যদি বি হয়, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য তড়িৎচালক বল কত হবে? এমই হবে। তার মানে এখান থেকে আমরা যদি বসাই, এটা যদি এ বিন্দু ধরি, এটা যদি আমরা বি বিন্দু ধরি, তাহলে এর মধ্যে যে ব্যাটারিটা থাকবে তার মধ্যেও কিন্তু তড়িৎচালক বল এমই হবে, কিন্তু রোধ কত হবে গো? ভেরি গুড। কারণ এমআর আছে একটা রোধ, আবার এমআর আছে, আবার এমআর আছে, এরকম এন সংখ্যক আছে। তাহলে এখানে রোধ হবে এম আর বাই এন। আমরা জানি যদি সমান্তরালে রোধ যুক্ত হয়, একই মানের রোধ সমান্তরালে যদি দুখানা যুক্ত হয় তাহলে হয় আর বাই টু, তিনখানা যুক্ত হয় তাহলে তুল্য রোধ হয় আর বাই থ্রি, পাঁচখানা যুক্ত হলে হয় আর বাই ফাইভ, তাহলে এন খানা যুক্ত যদি হয় তাহলে হবে আর বাই এন। এখানে কত মানের রোধ যুক্ত আছে সমান্তরালে? এমআর মানের। কখানা? এন পিস। তাহলে এটা হবে এমআর বাই এন। তাহলে এইটা হলো তুল্য ব্যাটারি। এটা ক্যালকুলেট কি করলাম? তুল্য তড়িৎ কোষ। সেই তড়িৎ কোষের বাইরে থাকবে আর রোধ। সেই ক্যালকুলেশন করে আমরা কারেন্ট বার করেছি। এখান থেকে আমরা কারেন্ট বার করেছিলাম, আই সমান করেছিলাম এমই বাই আর প্লাস এমআর বাই এন। সেটা ক্যালকুলেট করে আমরা দেখেছিলাম আই সমান হয় এম এন ই বাই এন আর প্লাস এম আর। এটা করার পর আমরা কি করেছিলাম? এই আয়ের মান আই কখন সর্বোচ্চ হবে সেটা দেখেছিলাম। আগের দিন একদম পরপর পরপর ক্যালকুলেট করেছিলাম। ক্যালকুলেট করে আমরা দেখেছিলাম যে এন আর ইকুয়াল টু যদি এম আর হয়, এই যে এইটা সমান যদি এইটা হয় তবেই সর্বোচ্চ হয়। তার মানে কি? তার মানে আর সমান হবে এম আর বাই এন। তাহলে এবার ভেবে দেখো তো, এই আরটা কি আর এইটা কি? বলো, জোরে জোরে বলো। এইটা হচ্ছে বাহ্যিক রোধ, তাই তো? একদম তাই। আর এইটা তুমি একদম কারেক্ট বলেছো, এটা হচ্ছে নেট বা তুল্য তুল্য অভ্যন্তরীণ রোধ। তার মানে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এখান থেকে আমরা আগের দিন শিক্ষা পেয়েছিলাম যে কোনো একটা ব্যাটারির যদি মিশ্র সমবায় হয়, তাহলে সেই ব্যাটারির মিশ্র সমবায়ে বাহ্যিক রোধে তখনই প্রবাহ ম্যাক্সিমাম হবে যখন বাহ্যিক রোধের মান এই যে সমবায়ে থাকা ব্যাটারিগুলোর তুল্য অভ্যন্তরীণ মানের সমান হবে। তাহলে কারেন্ট এখান থেকে আমরা কি সিদ্ধান্ত পেয়েছি? ব্যাটারির মিশ্র সমবায়ের সাথে বাহ্যিক রোধ আর যুক্ত থাকলে আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে যখন যখন বাহ্যিক রোধ সমান, বলো, বাহ্যিক রোধ সমান ব্যাটারির সমবায়ের ব্যাটারির সমবায়ের তুল্য অভ্যন্তরীণ রোধ। এই ফান্ডাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সেই জন্য এটা আলাদা পাতায় লিখলাম, দিস ফান্ডা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখনো তোমাদের এরকম কোশ্চেন ডিরেক্ট কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে যাবে, ব্রেন কিন্তু অ্যালার্ট রাখতে হবে যে স্যার এটা পড়িয়েছিল। অভ্যন্তরীণ রোধের সাথে ব্যাটারি দিয়ে দেবে দু তিনটে, এইদিকে দুটো তিনটে দিয়ে দেবে, বলবে কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে, তখন ক্যালকুলেট করতে গেলে জীবন বেরিয়ে যাবে। তাই তোমরা কি করবে? বাহ্যিক রোধ আর আর অভ্যন্তরীণ রোধ এম আর বা এন ক্যালকুলেট করে ইকুয়াল করে দেবে, ঝপাঝপ অ্যান্সার মিলে যাবে। এই পর্যন্ত আগের দিন আমরা করেছিলাম। এবার আমরা হোমওয়ার্ক গুলো করি। তারপর আমি চারখানা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্ক গুলো আমি একটা একটা করে করে দিই। হোমওয়ার্ক নাম্বার 1,
যতটুকু বুঝতে পারছি তোমরা বলবে। রাকি যা পাঠিয়েছেন, এখানে একটা ব্যাটারি দিয়েছি, কি দিয়েছি রে বলতো? না এখানে তো ক্যাপাসিটার দিইনি ভাই। প্রথমটা কি তাই দিয়েছি? আমার মনে হচ্ছে প্রথমটা যেটা দিয়েছি, এখানে 6 ভোল্ট ব্যাটারি দিয়েছি। আকিজা একটু ভুল টুকেছিস। আর 2 ওহম অভ্যন্তরীণ রোধ। এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, সম্ভবত এটা দিয়েছি, হ্যাঁ কি না? 8 ওহম আর 12 ওহম। তুমি দেখো উপর নিচে একটা ক্যাপাসিটর রেখে দিয়েছো। ও আচ্ছা নয়, ক্যাপাসিটর মানে ছিন্ন বর্তনী। সো ইট ইজ নট, মানে মানে ক্যাপাসিটর যোগ করে দিলে বিপদ হয়ে যাবে। ওই বর্তনীতে কোনো কারেন্টই যাবে না, কারণ কারেন্ট তো জাম্প করতে পারে না। কথাটা বুঝতে পারছো? আমাদের মনে রাখতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ধারকের মধ্য দিয়ে ডিসি প্রবাহিত হতে পারে না। ডিসি মানে কি? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম এসি ডিসি। ডিসি মানে যে কারেন্টটা একদিকে প্রবাহিত হয়। ডিসি মানে যে কারেন্টটা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সমপ্রবাহ। তাহলে সমপ্রবাহ যেটা, যার দিকটা সমান, মান একটু 19-20 হতে পারে, কিন্তু দিকটা সমান, একই দিকে যায়, সবসময় পজিটিভ হয় বা সবসময় নেগেটিভ হয়। পজিটিভ একটু 19-20 হতে পারে, নেগেটিভ একটু 19-20 হতে পারে, হলে কোনো অসুবিধা নেই। সেই রকম ধরনের ডিসি প্রবাহ কোনোদিন ক্যাপাসিটরের এপান্ত থেকে ওপান্ত যেতে পারে না। তোমরা বলতে পারবে কেন? ক্যাপাসিটর মানে কি সৃজন? ক্যাপাসিটর মানে কি? দুখানা পাত, যাদের মধ্যে কি গ্যাপ থাকে, হ্যাঁ কি না? তাহলে গ্যাপ থাকলে ইলেকট্রন কি জাম মারতে পারবে? তো যদি ইলেকট্রন জাম না মারতে পারে, তাহলে বর্ধনী, এই যে বর্তনী, সেটা বদ্ধ হলো না, তাই কোনো কারেন্ট পাবো না। কিন্তু অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ, সেটা কিন্তু কোনোভাবে, যদি ক্যাপাসিটরের দুই প্রান্তে আমরা অল্টারনেটিং কারেন্ট দিই, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো ক্যাপাসিটরের বাইরে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে। সেটা কেন হবে, কিভাবে হবে, সেই জিনিস কিন্তু আমরা পরিবর্তী প্রবাহতে পড়বো। এখন আমরা কনসেন্ট্রেশন দিই এই প্রবলেমটায়, যেখানে অবশ্যই কোনো ধারক নেই। এবার আমাকে বলো, এইটাই আমি প্রশ্ন করেছিলাম যে সমস্ত রোধগুলোর মধ্যে দিয়ে প্রবাহ কত? সমস্ত রোধে তড়িৎ প্রবাহ কত? এটা আমরা ক্যালকুলেট করতে দিয়েছিলাম। তা প্রথমে আমরা কি করব? আমরা এর আগে আমি এটা চটজলদি তোমাদেরকে এটা দিয়েছিলাম, যাতে করে তোমরা একটু নিজেদের জায়গাগুলো বা ব্রেনটা খাটাতে পারো। আমি একটা ব্যাটারি দিয়েছি এখানে, যে ব্যাটারির তড়িৎচালক বল 6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম। এবার এখানে কি দিয়েছি? দুখানা রোধ। রোধ দুখানা কেমন করে আছে গো? শ্রেণীতে না সমান্তরালে? তাহলে যদি সমান্তরালে থাকে, তাহলে 8 ওহম এবং 12 ওহম এরা সমান্তরালে আছে। তাহলে বলো তো দেখি, এরা যদি সমান্তরালে থাকে, তাহলে তুল্য রোধ কি হবে? না, 1/, যদি বলো তাহলে বলতে হবে 1/8 প্লাস 1/12 বলতে হবে। তুল্য রোধ চেয়েছি, 1/তুল্য রোধ সমান ওইটা হয়। তার মানে তোমরা কি বলবে? R1 ইন্টু R2, গন্ডগোল করো না, বাই R1 প্লাস R2 মানে কি? 8, 12, 8 ইন্টু 12 ডিভাইডেড বাই 8 প্লাস 12 মানে 20। তাহলে এটার অ্যান্সার কত বেরিয়েছিল তোমাদের? 24/5। ওকে।
24/5 মানে হচ্ছে 4.8, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এবার দেখো এই যে পার্টটা আছে, এই পার্টটাই 4.8 হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই যে আমি সার্কিটটা তোমাদের দিয়েছিলাম, এই যে সার্কিটটা আমরা দিয়েছিলাম তোমাদেরকে, সেই সার্কিটটাই তুল্য মূল্য হচ্ছে, এইটা হচ্ছে 8, এটা হচ্ছে 12, এটা 2, এটা 6 ভোল্ট। সেটাকেই তো আমরা এরকম লিখতে পারি। এটা হচ্ছে 24 মানে হচ্ছে 4.86 ভোল্ট। আর এটা হচ্ছে কত, 2 ওহম। তাহলে বলো তো দেখি এখানে কারেন্ট কত হবে? ই মানে 6 বাই 2 প্লাস 4.8, হবে না? হবে না? এত অ্যাম্পিয়ার। ভুল করলাম কিছু? কিরে, এটা 0 পয়েন্ট কত হবে? 9 ফাইন হবে নাকি? এবার তাহলে দেখো তো, এই যে কারেন্টটা যাচ্ছে এটা 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এই কারেন্টটা 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এখানে যখন কারেন্ট যাবে, এখানে দুটো ভাগে ভাগ হবে, এইদিকে I1 হবে, এইদিকে I2 হবে, হওয়ার পর আবার দুজন জুড়ে যাবে, জুড়ে গিয়ে আবার আই হবে, আই হয়ে সেই কারেন্টটা তো 2 ওহমের মধ্যে দিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট পেলাম যে 2 ওহম অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে, অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে 0.882 অ্যাম্পিয়ার প্রবাহ যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে তাহলে 8 ওহম আর 12 ওহমের মধ্যে দিয়ে কত যাবে? তাহলে এখানে দেখো তো দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কারেন্টটা 0.882 অ্যাম্পিয়ার, সেই কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এইদিকে একটা রোধ আছে 8, এইদিকে একটা রোধ আছে 12, এই দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে। এদের তুল্য রোধ কত হয়েছিল? তাহলে দেখো, এই কারেন্টটা আমরা যদি দুটো ভাগ করে দিই, এটা 4.8 হয়েছিল। তাহলে আমি এটাকে বলতে পারি যে এটা তুল্য মূল্য মানে হচ্ছে 0.882 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এই তুল্য রোধের সাথে আর ইকুইভ্যালেন্টের সাথে, যেটা হচ্ছে 4.8। তাহলে এই যে দুটো পয়েন্ট, এখানে যদি আমি নাম দিই এ, এখানে নাম দিই বি, তাহলে বলো তো দেখি এ এবং বি এদের মধ্যে দিয়ে বিভব প্রভেদ কত হবে? ভিএ মাইনাস ভিবি। ভিএ মাইনাস ভিবি ওহম কি বলেছে? আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা বসাই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভিএ মাইনাস ভিবি সমান আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। আই সমান কত গো? 0.882। আর ইকুইভ্যালেন্ট কত? 4.8। এত ভোল্ট। রাখি, এটাই রাখি। এটা ভি সমান এটা পেলাম, এত ভোল্ট। এবার দেখো তো দেখি, এই যে দুটো দুটো দিক আছে, কোন দিকের রোধের দিকে বিভব পার্থক্য বেশি হবে? এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে 8 ওহম, এটা হচ্ছে 12 ওহম। তাহলে বলো তো দেখি 8 ওহমের দিক দিয়ে বিভব পার্থক্য বেশি হবে না 12 ওহমের মধ্যে দিয়ে? ভেরি গুড। তার মানে দুই দিকেই বিভব পার্থক্য সমান হবে। তাহলে এই দিক দিয়ে যদি কারেন্ট যায় I1, এখানে যদি কারেন্ট যায় I2, তাহলে আমি এইটার জন্য লিখতে পারি, এইটার জন্য লিখতে পারি এই যে ভিটা, সেই ভিটা ইকুয়াল টু হচ্ছে I1 ইন্টু 8। লিখতে পারি না? পারি না? আর এইটার জন্য আমি লিখতে পারি, এইটার জন্য আমি লিখতে পারি ভি, সেই একই বিভব প্রভেদ সমান হচ্ছে I2 ইন্টু 12। লিখতে পারি না? পারি না? লিখতে পারি না? পারি না?
ফোন দেওয়া যাবে না, এখান থেকে দেখে দেখে করছি। ঠিক আছে? মাম্মা দিতে বললেও কিছু করার নেই মাম্মা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার হলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? তাহলে এখান থেকে I1 আর I2 পাবো না। I1 সমান হচ্ছে 0. V মানে 0.882 ইন্টু 4.8 বাই 4, 8 কত হয়েছে এখানে অ্যান্সার। আর এখান থেকে আমরা লিখতে পারি I2 সমান V/12 সমান 0.882 ইন্টু 4.8/12। কত অ্যান্সার হয়েছে? সরি, কোনটা 52? I2 না এটা? 8 ওহমেরটা কত? 54। আর এটা যাই হোক তোমাদের ভরসায় লিখলাম এত অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? নেক্সট, নেক্সট হোমওয়ার্ক 2। এখানে আমরা দিয়েছিলাম এই ধরনের 6 ভোল্ট 2 ওহম, মানে কি ব্যাটারিটা কি আলাদা না একই? ব্যাটারিটা একই না আলাদা? একদম একই ব্যাটারি। সেই ব্যাটারির সাথে প্যারালালে 3টে কানেকশন করেছি। একটাতে দিয়েছি 8 ওহম, একটাতে দিয়েছি 12 ওহম, আর একটাতে দিয়েছি 24 ওহম। কিন্তু হতভাগা এর মধ্যে আমরা একটা ক্যাপাসিটর যোগ করে দিয়েছি এই লাইনের সাথে। সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত? 4 মাইক্রোফ্যারাড বলে দিয়েছি। তাহলে এবার যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি, বলো তো দেখি আগের প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে কি কোনো তফাৎ আছে? অ্যান্সার কি আলাদা বেরিয়েছে তোমাদের? প্রশ্ন প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল প্রতিটি রোধে একদম আলাদা হবে না। প্রতিটি রোধের প্রতিটি রোধের মধ্য দিয়ে, তাহলে ওটা বাদ। মধ্যে দিয়ে প্রবাহ কত জিজ্ঞেস করেছি। এবার দেখো এখানে আমাদের বুদ্ধি কোথায় লাগাতে হবে? বুদ্ধি কোথায় লাগাতে হবে? 24 24 ওহম এর সাথে ধারক যোগ আছে। ধারক যোগ আছে। ধারক ধারকের রেজিস্ট্যান্স কত? ডিসি বা সমপ্রবাহের ক্ষেত্রে ধারকের রোধ কত? ধারকের রোধ কত? সমপ্রবাহের ক্ষেত্রে ধারকের রোধ কত? কারেন্ট যদি না যায় তাহলে তো কারেন্ট সব পালিয়ে যেত জিরো হলে। তাহলে এইটা হচ্ছে ওপেন সার্কিট, এইটা হচ্ছে মুক্ত বর্তনী। মুক্ত বর্তনীতে কোনো কারেন্ট যায়? মুক্ত বর্তনী মানে যে বর্তনীতে রোধ অসীম। রোধ অসীম মানে সেই বর্তনীটা ছেঁড়া বা ছিন্ন বর্তনী। আর আমরা দেখছি এখানে অবশ্যই ধারক আছে, তাহলে ছিন্ন বর্তনী হওয়া অবশ্যই উচিত। তার মানে এইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে, তাহলে এখান থেকে বুদ্ধি থেকে আমরা কি পেলাম? সিদ্ধান্ত কি পেলাম? সিদ্ধান্ত হচ্ছে 2 ওহম, 8 ওহম, 12 ওহম এর মধ্য দিয়ে কারেন্ট কত হবে? প্রবাহ কত হবে? প্রবাহ হবে 2 ওহমের জন্য কত হয়েছিল আগের বার? তাহলে 2 ওহমের জন্য হবে 0.88 অ্যাম্পিয়ার। 8 ওহমের জন্য কত হয়েছিল আগের বার? 52 অ্যাম্পিয়ার। 12 ওহমের জন্য কত হয়েছিল? 0.35 অ্যাম্পিয়ার।
এবার বলো তো দেখি 24 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? একদম তাই। 0 মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাবে না। কারণ রোধ অসীম হলে কিছুই কারেন্ট যাবে না। তাহলে শূন্য প্রবাহ যাবে। এবার বলো তো দেখি, আমরা এই যে দুটো পয়েন্টের মধ্যে, এইটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এদের দুজনের মধ্যে বিভব পার্থক্য কত এনেছিলাম? ভিএ মাইনাস ভিবি আগের প্রবলেমে মনে আছে? 0.88 ইন্টু 4 এনেছিলাম। সেই বিভব প্রভেদটা 8 ওহম রোধ পাবে, 12 ওহম রোধ পাবে। এখানে তো কোনো কারেন্ট নাই, তার মানে ড্রপ হবে না। তাহলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কত কত বিভব প্রভেদ হবে? সেই একই হবে। কারণ এখানে আই নাই, আই ইন্টু আর নাই, তাহলে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। তার মানে এই দুজনের মধ্যে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এদিকে কারেন্ট তো যায় না। তার মানে ক্যাপাসিটরের মধ্যে দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদও কিন্তু তাই হবে, ভিএ মাইনাস ভিবি। এটা বোঝা গেল, হ্যাঁ কি না? কি কি ক্যাপাসিটর চার্জ হয়ে যাবে? অবশ্যই, তার জন্যই তো বলছি। তার জন্যই তো প্রশ্ন কি জিজ্ঞেস করেছি, দেখো প্রশ্ন দেখো। কি লিখেছি প্রশ্ন? কি লিখেছি প্রশ্ন? লিখেছি না লিখিনি? আধান, আধানের ইংরেজি নাম কি? তাহলে ক্যাপাসিটর চার্জ হবে, তুমি ঠিক বলছো। আমি সেই কতটা চার্জ ক্যাপাসিটর পেলো সেটা জিজ্ঞেস করেছি। আধান কত জিজ্ঞেস করেছি। সঞ্চিত শক্তি জিজ্ঞেস করেছি। আমি কি অন্যায় করেছি সৃজন? বুঝতে পারলি না? তুই এখনই কি বললি, ক্যাপাসিটরটা চার্জ হবে না হবে না? তো ক্যাপাসিটর যদি চার্জ হয়, তার মানে কি ক্যাপাসিটর চার্জ হওয়া মানে কি আধান জমা। ক্যাপাসিটরের উপর আধান জমা, আমি ওই আধান কতটা জমেছে সেটা জিজ্ঞেস করেছি। তাহলে কিউ জিজ্ঞেস করেছি, সি দেওয়া আছে, আর ভি পেয়েছি ভিএ মাইনাস ভিবি। তাহলে কিউ ইকুয়াল টু কি? জিয়ান, কিউ ইকুয়াল টু কি হবে গো? এখানে দেখো লাস্ট বর্তনী, এটা 24 ওহম। এইখানে হচ্ছে ক্যাপাসিটর, এইটা হচ্ছে এই প্রান্তের বিভব, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এই প্রান্তে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য ভি সমান হচ্ছে 0.88 ইন্টু 4.8 এত ভোল্ট। এবার এর মধ্যে দিয়ে কারেন্ট কত, আই সমান কত? 0। তাহলে এখানে ভোল্টেজের কত পতন হবে, বিভব পতন? তাহলে 24 ওহম রোধের মধ্যে বিভব পতন কত হবে গো? বিভব পতন কত হবে? বিভব পতন মানে বিভব পার্থক্য কত হবে 24 ওহমের দুই প্রান্তে? 24 ভি ইকুয়াল টু কি হয়? ওহম কি বলেছে? তাহলে আই ইন্টু আর। আই কত গো এখানে? ক্যাপাসিটার আছে তাই আই নাই। তাহলে 0 ইন্টু 24 সমান হচ্ছে 0। তাহলে এই দুটোর মধ্যে বিভব হচ্ছে এত, যার মধ্যে এ কোনো বিভব পার্থক্য করতে পারেনি। তাহলে এইটা যেহেতু এ, এইটাই তাহলে এখন ইয়ে হবে ইফেক্টিভ। বোঝা গেল না? বোঝা গেল না? এখানে যা বিভব এখানেই তাই বিভব হবে, কারণ কোন রকম কোনো বিভবের পার্থক্য হয়নি। বুঝতে পেরেছো না পারোনি? বিভব যদি কমে যায়, কোন একটা ব্যাটারি যা বিভব আছে সেটা যদি কমে যায়, কোন রোধের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে ওহম বলেছে আই ইন্টু আর পরিমাণে বিভব কমে যায়। এখানে আই নাই, তাহলে বিভব কি কমবে? রোধ যতই থাকুক। তাহলে যদি বিভব না কমে যায়, তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে গো? যেটা গুণ করে পেয়েছি সেটা, এটা হবে না হবে না? হ্যালো 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 হ্যালো।
বুঝতে কার অসুবিধা হলো? প্রত্যেকে বুঝতে পেরেছো? দেখো এখানে আমরা 3টে পার্টে গেছিলাম। এরকম করে একটা পার্টে একটা বড় রোধ দেওয়ার পর ক্যাপাসিটর দিয়ে দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম, আর এখানে ব্যাটারি দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম 8, এটা 12, এটা 24, এটা 6 ভোল্ট, এটা 2 ওহম। এবার আমরা জানি কারেন্ট যদি এদিকে যায় তাহলে কারেন্ট এইদিকে যাবে, কারেন্ট এইদিকে যাবে, এদিকে কোনো কারেন্ট যাবে না। তাহলে যদি কারেন্ট না যায় তাহলে এখানে আই আর ড্রপ কিছু হবে না। তাহলে এই দুই প্রান্তে যা বিভব প্রভেদ সেটাই ব্যাটারির দুই প্রান্তে পড়বে। তাহলে এইখানে যদি এদের দুই প্রান্তে যদি বিভব প্রভেদ ভি হয়, এর দুই প্রান্তে যদি বিভব প্রভেদ ভি হয়, তাহলে এখানে বিভব প্রভেদ হয়নি, তাহলে পুরোটাই পড়বে এই ধারকের দুই পাশে। বোঝা গেল হ্যাঁ কি না? আওয়াজ দাও। 24 ওহম একটা রোধ দেওয়া আছে এখানে, এই যে এটা 24 ওহম, 64 নয় 24, 24 ওহম দেওয়া আছে। এই যে 64 ভুল, ধারকত্ব অসীম নয়, ধারকত্ব তো দেওয়া আছে সি সমান কত মাইক্রোফ্যারাড। ধারকের ডিসি রোধ অসীম, সমপ্রবাহের জন্য ধারকের রোধ অসীম, কারণ কি তার ছিঁড়া আছে তো, ইলেকট্রন তো জাম মারতে পারবে না রে বাবা এক জায়গা থেকে অন্য জায়গায়, ওকে তো টাচ করে থাকতে হবে। কিন্তু ধারকের ধারকত্ব কত দেওয়া আছে? সি সমান তাহলে 4 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। ভোল্টেজ কত ধারকের? 0.88 ইন্টু 4.8 ভোল্ট। তাহলে কিউ সমান কত হবে? সিভি হয় না কিউ সমান? হয় না, হয় না? তাহলে কিউ সমান সি মানে হচ্ছে 4 মাইক্রো মানে 10⁻⁻6 ইন্টু 0.88 ইন্টু 4.8 যা হবে এত কুলম। আর শক্তি কত বলেছে? সঞ্চিত শক্তির ফর্মুলা কি? সঞ্চিত শক্তির ধারকের ফর্মুলা কি? হাফ সি ইন্টু ভি স্কোয়ার। ভ্যালু বসাও, অ্যান্সার পাবে এত জুল। যদি তুমি সি এর মান এইভাবে বসাও, না হলে যদি মাইক্রো রেখে দাও তাহলে মাইক্রো জুল পাবে। বোঝা গেল না? বোঝা গেল না? তোমরা এটা মোটামুটি প্রত্যেকে প্রায় অনেকেই ভুল করেছিলে, বুঝতে পারছো? তারপরেরটা 3-এরটা, এই হোমওয়ার্কটা তোমরা আবার দেখবে। যদি তোমরা যেটা করেছো মনে হয় সেটা ঠিক, তাহলে সেটা সেইভাবেই রাখবে। এইটা তোমাদের উপর আবার আমি ছেড়ে দিলাম। এটা হচ্ছে 4 ওহম, এইখানে ব্যাটারি দিয়েছি 6 ভোল্ট, 2 ওহম। আর এখানে না, এটা বলেই দিই, এটা হচ্ছে 8 ওহম। এটা কি তোমরা কেউ পারোনি? কে পেরেছো বলো? রিয়া করেছিস মনে হলো এটা। এটা কি বুঝতে পারছো কিছু কি হবে? এখানে তার জোড়ানো আছে, এখানে তার জোড়ানো আছে। এটা কি কঠিন লেগেছে তোমাদের? কেবলমাত্র এই পার্টটা বাদ দিলে। দেখো তো এই ছবিটা, আর আমি আর একটা ছবি আঁকছি, তোমাদের পছন্দ হয় কিনা। 4 ওহম, 8 ওহম, 12 ওহম, এই দুটো জিনিস কি একই না আলাদা? 6 ভোল্ট আর 2 ওহম, এটা কি একই না আলাদা? দেখো তো, 12 নয়, এটা 24, সরি। এটা যে দুটো আঁকলাম এটা কি একই না আলাদা? না না, কি করে বুঝলে একই?
কারণ এই জিনিসটাকে যদি, এগুলো তো তার, এটাকে যদি আমি তুলে, এখানে তো অনেকগুলো তার ধরো জড়ানো থাকবে, এই তারটাকে এটাকে তুলে যদি বাইরে নিয়ে আসি, আর এই কানেকশন গুলো এখানে, এটাকে যদি কেটে দিই, এখানে যদি জুড়ে দিই, এই পার্টটুকু যদি কেটে দিই, এইটা যদি এখানে জুড়ে দিই, তাহলে কি দাঁড়াবে? এটা দাঁড়াবে না? ভালো করে ভেবে দেখো তো। কি গো? কেউ শ্রেণীতে থাকবে না, ওটাই বোঝাটা ইম্পর্টেন্ট। ব্যাটারিটা ভিতরে ঢোকানো মানেই যে দেখতে সমান্তরাল হলেই যে সমান্তরাল হবে তার কোনো মানে নাই, দেখতে শ্রেণী হলেই যে শ্রেণী হবে তার কোনো মানে নাই। আমাকে আগে বুঝতে হবে কে শ্রেণীতে আছে, কে সমান্তরালে আছে। এখানে তিনখানা রোধ সমান্তরালে আছে। তুমি বলো তো দেখি, এই যে ছবিটা আমি যদি আবার ভালো করে আঁকি তোমাদের জন্য, দেখো এইটা হচ্ছে এই ভ্যালু গুলো বললো আমাকে। এটা কত? উপরেরটা কত? 6, কত 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 12, 4 ওহম, 2 ওহম, কত এটা? 12, 8 ওহম, এটা 12 ওহম নাকি? না 24, সরি 24 ওহম। এবার দেখো এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম ধরো না বি, এই পয়েন্ট, সরি এইটা পয়েন্টটার নাম বি, এটার নাম এম, এটার নাম এন। এই পয়েন্টটা তাহলে নাম এনও দিতে পারি, এই পয়েন্টটার নামও এ দিতে পারি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার দেখো এ আর বি কি আলাদা পয়েন্ট না একই পয়েন্ট? এম আর এন কি আলাদা পয়েন্ট না একই পয়েন্ট? কারণ এদের মধ্যে কোনো রোধ নাই। তাহলে এ যা, এটা যদি নাম আমি সিও দিই, এটা যদি নাম আমি ও দিই, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এ পয়েন্ট যা, বি পয়েন্ট তাই, সি পয়েন্ট তাই। আর এদিকে দেখতে পাচ্ছি এম পয়েন্ট যা, এন পয়েন্ট তাই, ও পয়েন্ট তাই। তাহলে দেখো তো রোধ গুলোকে দেখি তো, বি আর এম এর মধ্যে একটা রোধ 4 ওহম, তাহলে বি মানে এইটা, এম মানে এইটা, বি আর এম এর মধ্যে 4 ওহম একটা যোগ করে দাও। এই রোধটা দেখছি, এই রোধটা বি আর এম এর মধ্যে, আবার যোগ করে দাও। এই যে রোধটা দেখতে পাচ্ছি সি আর ও এর মধ্যে, সি মানে এই পয়েন্ট, ও মানে ওই পয়েন্ট, তাহলে আবার যোগ করে দাও। আর ব্যাটারিটা কার কার মধ্যে? বি আর এম এর মধ্যে, তার মানে এটাই বি পয়েন্ট, বাইরে ব্যাটারিটা যোগ করে দাও। করতে পারি না? পারি না? বাইরে যোগ করা ভিতরে যোগ করার মধ্যে কি তফাৎ আছে? এটা তো সবাই সমান্তরাল। কিন্তু ব্যাটারিকে আলাদা করে যখন তুমি বার করে নেবে 6 ভোল্ট আর 2 ওহম, তখন আগে এদের সমান্তরাল বার করতে হবে, তার সাথে তুমি 2 ওহমকে যোগ করবে। তাহলে এটা 4, এটা তোমার 8, এটা তোমার 12, 24, তাহলে 4, 8, 24-এর মধ্যে কি হবে? এইটা যদি ইকুইভ্যালেন্ট রোধ আর ইকুইভ্যালেন্ট হয়, তাহলে আমরা কি লিখতে পারি? 1/r ইকুইভ্যালেন্ট সমান কি লিখতে পারি? 1/4 প্লাস 1/8 প্লাস 1/24 লিখতে পারি না? পারি না? লসাগু কত হবে গো? 24, 6 4 3 4 3 8 6 আর 3 কত? 9 1 10, তাহলে 10 এর 24, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে গো? আর ইকুইভ্যালেন্ট 24 এর 10 মানে 2.4 ওহম। আর এখানে কত ওহম আছে? তাহলে এই জায়গাটায় পুরো তিনখানা রোধ না লিখে আমি ইকুইভ্যালেন্ট কিরকম চিত্র লিখতে পারি? এই চিত্র মানে এই চিত্র, সেই চিত্র মানে কি চিত্র? এই চিত্র হচ্ছে বিচিত্র। এইরকম, এরকম দেখতে এরকম হবে। 2 ওহম, 6 ভোল্ট, এবং দিস ইজ দ্য ব্যাটারি। এইটা হচ্ছে ব্যাটারি। একটা প্র্যাকটিক্যাল ব্যাটারির বা তড়িৎ কোষের শুধুমাত্র তড়িৎ কোষ যে তোমার তড়িৎ চালক বল দেয় তা না। তড়িৎ প্রবাহের জন্য তড়িৎ কোষের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, এবং সেখানে যেহেতু অনেক বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, জেনারেলি বড় বড় ব্যাটারিতে কিছু অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের মধ্যে
অ্যানায়ন এবং ক্যাটায়ন, ইলেকট্রন এবং আয়ন, এদের প্রবাহের জন্য কিছু পরিমাণ বাধা থাকে। সেই বাধা যে রোধের উৎপন্ন করে তাকে কি রোধ বলি? এবং সেই অভ্যন্তরীণ রোধ হচ্ছে এখানে 2 ওহম। তাহলে এইটা হচ্ছে তড়িৎ কোষ। তাহলে এবার বলো তো দেখি কারেন্ট কত হবে এই দিক দিয়ে? এই দিক দিয়ে কেন আঁকলাম এটা পজিটিভ বলে? তাহলে I সমান হবে কত? 6/2 প্লাস 2.4। তাহলে সমান কত হবে গো? সমান 6/4.4 কত? 1.3 বললি অ্যাম্পিয়ার। 1.36 অ্যাম্পিয়ার। এবার এই 1.36 অ্যাম্পিয়ার এদিকে যাবে 1.36, এদিকে যাবে 1.36। তাহলে বলো তো দেখি এখানে আর এখানের মধ্যে ভোল্ট, এটা যদি পি পয়েন্ট নিই, এটা যদি কিউ পয়েন্ট নিই, তাহলে ভিপি মাইনাস ভিকিউ সমান কত? ভি সমান আই ইন্টু আর হবে না? তাহলে 1.36 ইন্টু আর কত? 2.4 হবে না? হবে না? তাহলে এত ভোল্ট হবে। তাহলে এত ভোল্ট হবে। তা আমি লিখে দিই এটা এত ভোল্ট। এবার আমি দেখি যে এই যে পি আর কিউ এর মধ্যে 3খানা রোধ আছে আমরা দেখতে পেয়েছি। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, 3খানা রোধ আছে। তারা কে গো? তারা কারা? রোধগুলো কোন কোন রোধ আছে? বল একবার। 4, 8 আর 24, হ্যাঁ কি না? তাহলে এই কারেন্টটা যেটা আই, এইদিকে যদি I1 যায়, এখানে যদি I2 যায়, এখানে যদি I3 যায়, তাহলে ভোল্টেজ তো সব দিক দিয়ে একই না আলাদা? এইদিকেও ভোল্টেজ একই, এদিকেও ভোল্টেজ একই। তার মানে আমরা লিখতে পারি, এইটার জন্য লিখতে পারি ভি ইকুয়াল টু, যেটা ক্যালকুলেট করলাম, I1 ইন্টু 4। সেকেন্ডটার জন্য এটার জন্য লিখতে পারি ভি ইকুয়াল টু I2 ইন্টু 8। থার্ডটার জন্য লিখতে পারি ভি ইকুয়াল টু I3 ইন্টু 24। তাহলে এখান থেকে I1 পাবো, এখান থেকে I2 পাবো, এখান থেকে I3 পাবো। এগুলো ক্যালকুলেট করতে পারবো। আর 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই। তাহলে 4 ওহমের মধ্যে দিয়ে যাবে ভি বাই 4। 8 ওহমের মধ্যে দিয়ে যাবে কারেন্ট কত? ভি বাই 8। 24 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে? ভি বাই 24। আর 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে? আই 1.36। এটা কি বোঝা গেল না? বোঝা গেল না? তো দ্যাটস অল ফর টুডে। আজকে তোমাদেরকে একটা ছোট্ট করে কি থাকবে, বাহ্যিক রোধ তো বাইরের, তাদেরকে একসাথে যোগ করে দেবো, তাদের ক্যালকুলেশন আগে করব। অভ্যন্তরীণ যদি অনেকগুলো থাকে তাদের ক্যালকুলেশন আলাদা করে করব। ব্যাটারির ভিতরের জিনিসের সাথে বাইরের জিনিসকে আমরা কোনোভাবে প্যাকচো করে দেব না। শুনতে পেলে? বুঝতে পারলে? দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। এখন কি বুঝতে পারলে কেসটা? আগে আমরা ব্যাটারি থাকলে, ব্যাটারির যদি সমবায় থাকে তাহলে ব্যাটারির রোধ মোধ ক্যালকুলেট করে নেব। যদি অভ্যন্তরীণ রোধ অনেকগুলো থাকে তাদের আগে ক্যালকুলেট করব। যদি বাহ্যিক রোধ থাকে তাহলে তাদের আগে ক্যালকুলেট করব। সবাইকে আলাদা আলাদা। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ তো রোধ নয় আলাদা করে, তার সাথে আমি বাহ্যিক রোধকে সমান্তরাল করতে পারি না। বোঝা গেল হ্যাঁ কি না? এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, নিয়ে ছেড়ে দেব। হোমওয়ার্ক, ধরে নাও এখানে একটা ব্যাটারি আছে, ভোল্টেজ হচ্ছে ধরে নাও 2 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। আর একটা ব্যাটারি দিয়েছি 3 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম। কথার কথা। এখানে ধরে নাও 6 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। আর একটা ব্যাটারি দিয়েছি 8 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। এই যে ব্যাটারির সংস্থা, এটা ব্যাটারিগুলো কেমন সংস্থায় আছে গো? শ্রেণীতে না সমান্তরালে? এবং এরা ভিন্ন ভিন্ন না অভিন্ন? তাহলে 4টি ভিন্ন তড়িৎ কোষ
সমান্তরাল সমবায়ে আছে, সমান্তরাল সমবায়ে আছে। এদের তুল্য তড়িৎচালক বল মানে ইএমএফ, তড়িৎচালক বল ব্র্যাকেটে হচ্ছে ইএমএফ এবং তুল্য অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। তুল্য অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো, এটা 1 নাম্বার কাজ। আর বাইরে যদি বর্তনীতে তোমার একটা ধরে নাও 2 ওহম রোধ যুক্ত করাতে, 2 ওহম না, এটা 5 ওহম দি, 5 ওহম রোধ যুক্ত করা থাকে, বাহ্যিক রোধ হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে বাহ্যিক রোধ। তাহলে এটা 1 নাম্বার কোশ্চেন হচ্ছে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে বাহ্যিক 5 ওহম রোধে প্রবাহ কত? যদি তোমরা কোনোভাবে সায়েন্স ভালো করে শিখতে চাও এবং ভালো করে তোমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম শিখতে চাও এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতে চাও বা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাদের এই সার্কিট সম্বন্ধে সম্যক একটা আইডিয়া থাকতে হবে, ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। নাহলে কিন্তু চারিদিকে তোমরা ইঞ্জিনিয়ার হতে গেলে এদিক ওদিক কিন্তু চাটি খাবে। এই অঙ্কগুলো করার একটু চেষ্টা করো। এইটা তোমাদের ওপেন বুক টেস্ট, বই ফই খাতা ফাতা সব দেখতে পারো, ইন্টারনেট দেখতে পারো, কিন্তু বুঝে করবে, বুঝে করে কালকের মধ্যে পাঠাবে। ঠিক হোক ভুল হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, পাঠিও, আমি নেক্সট ক্লাসে সেগুলো ডিসকাস করবো, বাট ট্রাই করো। ওকে, চলো, গুড নাইট, বাই।